এই কথা তুমি বলছো। তুমি একজন পয়গম্বর, তোমার স্ত্রীকে তুমি ধোঁকা দিতে পারো না, তোমার স্ত্রীর কাছে তুমি মিথ্যাবাদী প্রমাণিত হতে পারো না। শোনো, তোমার রশি দিয়া এই দুম্বাকে তোমার উষ্টির পিঠে বেঁধে নিয়ে বাসায় পৌঁছে গিয়ে হাজেরাকে দিবা। বলেন আর বলবা, হাজেরা এই গোশত নিজে খাবে আর পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে দিয়ে খাবে। বলেন সুবহানাল্লাহ। বর্তমান জামানায় হুজুরও বেশি, মানুষও বেশি। বর্তমান জামানায় মাসলার হিসাব নাই। মুসলমান ভাইয়েরা বলেন তো, যারা কুরবানি করেছেন আর যারা করে নাই, বলেন তো তাদের কি গোশত দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। কেন লাগবে? কোরআনে আল্লাহ বলেন, ফাকুলু মিনহা, তোমরা খাও, ওয়া আতিমুল বাইস ওয়াল মুতার, যারা চায় আর যারা চায় না তাদেরকেও খাওয়াও। বলেন সুবহানাল্লাহ। আর আয়াতে বলেন, ফাকুলু মিনহা, তোমরা খাও, ওয়া আতিমা বাইসাল ফাকির, যারা অসহায় অভাবগ্রস্ত দুঃখী মানুষ গরিব মানুষ তাদেরকেও খাওয়াও। এই আয়াতের উপর ভিত্তি করে হাদিসের শরীফের ভিতরে আসছে কুরবানির গোশত 3 ভাগ করা লাগবে। রাজি আছেন সবাই? মাসলা বাদ দেন, হুজুরদের ওয়াজ বাদ দেন, আগেই কথা শুনেন। হাদিসে আছে 3 ভাগ করা লাগবে। 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ পাড়া প্রতিবেশী অভাবী মানুষ গরিব মানুষ তাদেরকে খাওয়াতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? করবেন না, আল্লাহ আপনার অন্তর দিয়েছে। কি কথা ঠিক কি না? আপনার কুরবানিকে যদি আপনি কবুল করতে চান, আপনার অন্তরের দিকে তাকান, এক আল্লাহকে খুশির জন্য করুন, সবাই যেন খায় সেই ব্যবস্থা করেন। কি কথা ঠিক কি না? এরপর আসুন কুরবানি সংক্রান্ত কিছু মাসলা মাসাইল 5-7 মিনিট বলবো। কষ্ট হবে না? আজকে যদি 2 মিনিট যদি একটু আগে যায়, সমস্যা আছে? 2 মিনিট, 2-3 মিনিট, বেশি না। কথা হবে না তো ইনশাআল্লাহ? শুনুন, এই কুরবানি যে আমরা করব, এটা ফরজ না ওয়াজিব, না সুন্নাত না নফল না মুস্তাহাব, এই ব্যাপারে 2টা মত। একটা মত হচ্ছে ওয়াজিব আর একটা মত হলো সুন্নাত। কিছু হোক কুরবানি, ঠিক কি না? এখন এই কুরবানি যদি কেউ আপনারা সামর্থ্যবান আছেন না দেন, কি হবে? কেউ কেউ বলছেন যে কিছুই হবে না, আবার কেউ কেউ বলছেন যে গুনাহে কাবীরা হবে। কি কথা বলতে পারলাম? গুনাহে কাবীরা কি করবেন? বড় গুনাহ কি করবেন? কুরবানির বিধান কি মানবেন না? অবশ্যই কুরবানির বিধান মানতে হবে। কি কথা ঠিক কি না? এখন আসুন, এই কুরবানির পশু গোশত 3 ভাগ তো করবেন। এটা কার উপর ওয়াজিব? যার উপর ওয়াজিব সে মুসলমান হওয়া লাগবে। প্রথম নম্বর কি? মুসলমান। আমরা সবাই মুসলমান। কি কথা ঠিক কি না? আমরা সবাই মুসলমান। মুসলমান ঠিক, কিন্তু আমাদের কামাইয়ের ভিতরে যেন ভেজাল না থাকে, হারাম কামাই যেন না হয়। হারাম দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হবে না। হবে কি? হবে না। হালাল থেকে কুরবানি করতে হবে। এরপর স্বাধীন ব্যক্তি হওয়া লাগবে, কিন্তু দাস দাসীর উপর কুরবানি ওয়াজিব নয়। এরপর মান কানা লাহু সাতান ওয়ালা মিউদাহি ফালা তারাবান্না মুসাল্লানা, সামর্থ্যবান, কতটুকু সম্পদ থাকলে, কতটুকু টাকা পয়সা থাকলে কুরবানি দেওয়া ওয়াজিব, তাই না? কেউ কেউ বলছেন যে একটা ছাগল কিনতে কত টাকা লাগবে? খুব বেশি টাকা তো লাগবে না। কত লাগবে? ধরেন 7-8 হাজার, 9 হাজার, 10 হাজার, এরকম পরিমাণের অর্থ যদি থাকে আপনার, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। কি কথা বলতে পারলাম? এরপর আসুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে, আমরা যে ইমামের অনুসরণ করি তার মতে মালে নিসাব, অর্থাৎ কুরবানির দিন যে সমস্ত ব্যক্তির কাছে 40 থেকে 45 হাজার টাকা পরিমাণের সম্পদ থাকবে, তার উপর কুরবানি করা কি ওয়াজিব। কথা কি বুঝতে পেরেছেন? এরপর আসুন, আপনি কুরবানি করতেছেন, আপনার আন্ডারে, আপনি একজন অভিভাবক, আপনি কর্তা, আপনার আন্ডারে 10-12 জন আছে আপনার সদস্য পরিবারে।
এই 10-12 জন সদস্য কামাই করতে পারে না, আপনার হোটেলে খায়, অর্থাৎ আপনি কর্তা, আপনার কামাই খায়। তাহলে আপনি যদি একটা কুরবানি করেন এটা সবার হবে, বলেন সুবহানাল্লাহ, এটা সকলের পক্ষ থেকে হয়ে গেছে। কিন্তু আপনি দেখলেন যে আপনার ছেলেরা পৃথক নয়, একই অন্নে খায়, কিন্তু সবাই ব্যবসা করে, কেউ চাকরি করে, বিভিন্ন ধরনের কামাই করে, কি বলেন, কিন্তু দেখা গেল যে তার মালের হিসাব 40,000 টাকা অথবা একটা ছাগল কেনার মতো অর্থ তাদের প্রত্যেকের আছে। তখন শুধু বাবা কুরবানি করলে হবে না, তাদেরকে আলাদা আলাদা করতে হবে। কি কথা বুঝতে পারলাম? সমান উপস্থিতি। আবার অনেকে আছে কি করে, 1 বছর নিজের নামে, আর 1 বছর ছেলের নামে, আর 1 বছর বিবির নামে, এরকম করে না করে না করে। কিন্তু না, আপনি তা করতে যাবেন না। আপনার উপর অজিব, আপনার বিবির উপর অজিব নয়, আপনি দিলে আপনার বিবিটা হয়ে যাবে। আপনার ছেলের উপর অজিব নয়, আপনি দিলে আপনার ছেলেরটাও হয়ে যাবে। আপনি ওটা করতে যাবেন কেন? আপনার অজিব যাতায়াত হচ্ছে না। কি কথা বুঝতে পারলেন? এরপর আসুন, কুরবানির পশু যদি মারা যায়, কিনছেন, মারা গেছে, মারা গেলে কি করবে? ধনী মানুষ হলে আরেকটা কিনে দিতে হবে, আর গরিব মানুষ হলে কিনতে হবে না। কথা কি বুঝলেন? আবার কুরবানির পশু হারিয়ে গেছে, চুরি করছে, চোরে নিয়ে গেছে, তালাশ করে পাইলেন না, কুরবানির দিনগুলোতে আরেকটা পশু কিনলেন, কিন্তু দেখা গেল যে ভাগ্যক্রমে আরেক ওইটাও বের হয়েছে। এখন আপনি কি করবেন? আপনি যদি প্রথমটা দেন তাহলে কোনো প্রশ্নই নেই, প্রথমটা যদি কুরবানি করেন কোনো কথাই নেই। আর দ্বিতীয়টা যদি কুরবানি করেন, সেই দ্বিতীয়টার দাম যদি প্রথমটার তুলনায় একটু কম হয়, সে কম হলো কতটুকু, ততটুকু টাকা আপনার সাদকা করে দিতে হবে। কথা কি বুঝতে পারলাম? এরপর আপনি কুরবানি ক্রয় করেছেন, একক কুরবানি উত্তম, একক কুরবানি করলে উত্তম। আপনি 7 ভাগেও করতে পারবেন, 3 জনও করতে পারবেন, 2 জনও করতে পারবেন, 4 জনও করতে পারবেন, 5 জন, 7 জন কত সিরিয়াল করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এই 7 জনের ভিতরে কোন একজন লোক আল্লাহ না করতে মারা গেছে, কি বলেন, তখন কি করবেন? তখন মাসালা হচ্ছে যে তার যে ওয়ারিস আছে, ওয়ারিস উত্তরাধিকারী সূত্রে যারা আছে, তাদের ভিতরে যদি প্রাপ্ত বয়স্ক তার ছেলে মেয়ে থাকে, তাহলে তাদের ইজাজত দিয়ে কুরবানি করা লাগবে। আর যদি প্রাপ্ত বয়স্ক না হয়, তাহলে তাদের মাল সামা তাকে বুঝে দিতে হবে। কথা কি বুঝতে পারলাম? সমান উপস্থিতি। এরপর আসুন, এই 7 জন ব্যক্তি সবাই তাকওয়াবান হওয়া লাগবে। তাকওয়াবান কি? মুত্তাকি। মুত্তাকি কি? যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকা লাগবে। কথা বুঝতে পারলাম? 7 ভাগে দিতে পারবেন, কিন্তু মুত্তাকি হওয়া চাই, পরহেজগার হওয়া চাই, গুনাহের কাছ থেকে ফারেক থাকা চাই। আর এই 7 জনের ভিতরে দেখবেন হারাম কর যেন না হবে। কি বলে? হারাম কর। বর্তমান পরিবেশ থেকে হারাম কর, হারামতে ভরে গেছে আমাদের সমাজ। যার যত বেশি টাকা তার কুরবানি তত বড়। কি বলে? তালাশ করে দেখবেন যে কোন সুদী ব্যাংক থেকে সে লোন নিচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লোন নেওয়া আছে, আর কুরবানি সবচেয়ে বড়। কি কথা ঠিক? এটা কি ভুল বললাম নাকি? সম্মানিত উপস্থিতি। এরপর আপনি কুরবানি পশু কিনতে গেছেন হাটে, গিয়ে দেখেন যে নারায়ণ অথবা ধেরেক অথবা পুরো প্রজাতি লরেন্স পুলি, এই ধরনের অমুসলিমেরা আছে না, এরা গরু বা ছাগল নিয়ে আসছে বা খাসি নিয়ে আসছে। আপনি বলতেছেন যে না, ওদের ওটা কিনবো না, ওরা কি খাওয়াছে না খাওয়াছে, মদ খাওয়াছে নাকি, মানে একটা ঘৃণা করতেছে। হুজুর বলছেন যে না না, ঘৃণা করা যাবে, ও পশুটাও কিনতে হবে, ওরা মানুষ, ওরা তো ধর্ম পালন করে, ওরা তো আমার দেখার বিষয় না, ওই পশুটাও ক্রয় করা যাবে, না ছিটকাবে না বাড়বে হাটে। কি কথা ঠিক কিনা? এরপর আসুন, আপনি একটা গাভী কিনছেন, কিন্তু বুঝতে পারেন ভিতরে বাছুর, কিন্তু কুরবানি করে দেখেন যে বাছুর, তখন কি করবেন? চিল্লাচিল্লি করবেন, ঘৃণা করবেন, এই ওদের এরকমই হবে, কারণ এই অবস্থা, এই হয়েছে ওই হয়েছে, তা না। এটা শরীয়তে মাসালা আছে, জায়েজ হবে, উভয় অবস্থায় জায়েজ হবে। কি অবস্থায়? বাচ্চা যদি জীবিত থাকে, জিন্দা থাকে, তাকে জবাই করে খাওয়ার বিধান আছে ইসলামে, আর মারা গেলে পুঁতে রাখতে হবে, এবং উভয় অবস্থায় গোশত খাওয়া যায়। কি কথা বুঝতে পারলাম? এরপর শুনুন, সর্বশেষ একটা কথা বলি, আপনাদের অনেক এগুলো মাসলা জানা আছে, একটু আমার বলা দরকার ছিল, তাই না? অনেক জানা আছে আপনাদের। তো সম্মানিত উপস্থিতি, তাকবীরে তাশরিক, আইয়ামে তাশরিক, তাই না?
কয় তারিখ থেকে শুরু হয়? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। কি বলবো আমরা? আল্লাহু আকবার, আল্লাহু পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ফরজ নামাজের পরে চিৎকার করে চিল্লায় উচ্চ কণ্ঠে একবার বলা উচিত, আর একাধিকবার বলা হলো মুস্তাহাব। কি কথা বুঝতে পারলাম? এই আমলগুলো করবেন। আর কুরবানির পশুর গোশত দেখবেন যারা কুরবানি করে নাই, এই কুরবানি না করা মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, তারা কখনোই চাবে না, কারো কাছে যাবে না। কি জন্য চাবে না জানো? ওই একদিন ধনী মানুষ ছিল, অনেক অর্থের মালিক ছিল, আজ আমি কার কাছে যাবো, আমি তো একদিন দিছি। এরকম মানুষ কি হয় না? হাজার হাজার আছে। আপনারা এগুলো তালাশ করে খুঁজে খুঁজে এগুলো পৌঁছাবেন। শুধু এই নিয়ত করবেন না যে কুরবানির পশুর গোশত এবার ফ্রিজ বোঝাই করব। হ্যাঁ, ফ্রিজ বোঝাই করা যায় আছে। নিয়ত যদি আপনার এই হয় যে সব 3 ভাগ করে দিয়ে আপনার গোশত আপনি ফ্রিজ বোঝাই করে সারা বছর খেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবটুকু গোশত ফ্রিজে রাখবেন, রাখে মনে করতে যে মেয়ের বিয়ে পার করবো, ছেলের বিয়ে পার করবো, অথবা বিক্রি করে টাকা কামাই করবো, এরকম নিয়ত যদি হয়, নো, এরকম ভাগীকে কুরবানি দেবেন না। কি কথা বুঝতে পারলাম? সামান্য উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে একটা সুন্দর অনুকূল আবহাওয়া দান করে